পয়গম্বর মুসার অনেক রাগ। আল্লাহ আগে থেকে শিখাই দিছে, মুসা রে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, ফেরাউন আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে, মুসা এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আয়েশা তুমি আমাকে অমানুষ বললা? বলে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না। আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে, ফেরাউন আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা রে মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন, কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে, শুনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দ্বীনের প্রতি আসতে পারে। এই কারণে এ ফেরাউন আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কিনা বলেন? এটা আপনার কি ধারণা? ভুল ধারণা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে, আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো, আমি তোমাকে শেষ করে দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে। ফেরাউন না জানলেও পয়গম্বর মুসা জানে, ফেরাউন আমাকে যতই মৃত্যুর ধমকি দেখ না কেন, হত্যার হুমকি দেখ না কেন, আমার রব যদি না চায় ফেরাউন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যে মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যে মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে, ফেরাউন তুমি তো আর মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক, মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন, এ মুসা মুখ সামলে কথা বলো, নাইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন যতই আপনি হুমকি ধমকি দেন না কেন, আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে, ঠিক আছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? ফেরাউন বলতেছে, দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে, দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো, দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল, ধর মুসাকে, ধর ধর মুসাকে ধর। ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী মাত্র
পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন বর্ণনায় আসছে সাথে আরো কিছু ঈমানদাররা ছিলেন। পয়গম্বর মুসাকে যখন ফেরাউন ধাওয়া করলো, পয়গম্বর মুসা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। পয়গম্বর মুসা ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে 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 যখন পয়গম্বর লোহিত সাগরের পারে আসলেন, দেখেন পিছনে বিশাল, সামনে বিশাল লোহিত সাগর, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর পিছনে হলো ফেরাউনের বিশাল অশ্বারোহী বাহিনী। কলিজায় পানি আছে নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে শেষ, পিছনে গেল ফেরাউনের সৈন্যরা। বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, বাঁচার কোনো উপায় নাই। তারপরে পয়গম্বর মুসা জানেন মৃত্যুর মালিক কে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যুর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই লাফালাফি ফালাফালি করি না কেন, যতই আমরা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি সম্পদের গরম দেখাই না কেন, যতই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে কামরা কামরি করি না কেন, আমরা জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না তারা আগামীকাল কি খাবে। জানেন জানেন আমরা আগামীকাল কি খাবো? আমরা কেউ জানেন কি? আপনি বলেন হুজুর কে বলছি আগামীকাল কি ভাবো? আমি তো রাত্রবেলা বাজার করছি, দুপুরবেলা আমি গরু মুরগি খাসি অথবা মাছ অথবা সবজি ডাল ভর্তা দিয়ে ভাত খাবো। হ্যাঁ, আমার রব বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি প্ল্যান করে রাখছেন একটা, আপনার রিজিকে আছে আর একটা। আপনি প্ল্যান করেছেন খাবেন ডাল আলু ভর্তা দিয়ে ভাত, কিন্তু আপনার কপালে আল্লাহ বিরিয়ানি রাখছে। হয় কি হয় না? আনফরচুনেটলি এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করেছেন খাবেন বিরিয়ানি পোলাও, কিন্তু আপনার কপালে আছে ডিম ভাজি, ঠিক কিনা বলেন? জানেন কি এমন আছে আপনি খাবেন দুপুরবেলা বাসায়, কিন্তু আপনার খাওয়া হবে হসপিটালের বেডে, রুটি আর কলা। জানেন কি? আরে আমার রব বলতেছেন, দেখেন আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আরে এই কোরআন তো এমন কোরআন, ইয়াসিনুল কুরআনিল হাকিম, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মানুষ জানে না আগামীকাল কি খাবে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আর মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক না? হজ করতে গেছেন, বিদেশে গেছেন, আপনার ইচ্ছা হলো বিদেশ থেকে আবার বাংলাদেশে আসবেন, কিন্তু আপনার মৃত্যু লেখা রাখছে আল্লাহ বিদেশের মাটিতে। আপনি কোনোদিন জানতেনও না। কথা বলেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ নাফরমানি করিস না, আমার সাথে অহংকার করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে, ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে বেটা কিসের তোর আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউন জানে না আজকেই তার জীবনের শেষ দিন। ফেরাউন জানে না তার মৃত্যু হবে লোহিত সাগরের মধ্যে, ঠিক কিনা বলেন? ফেরাউন তো জানে তার মৃত্যু হবে তার রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহ জানে তার মৃত্যু হবে সমুদ্রের মধ্যে। এই কারণে ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে সমুদ্রের পারে নিয়ে গেলেন, পিছন দিকে পয়গম্বর মুসা দেখেন বিশাল সমুদ্র, আর সামনের দিকে বিশাল ফেরাউনের বাহিনী। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, আসমানের দিকে হাত উঠাইলেন, আল্লাহ, পিছনে সমুদ্র, পিছনে বিশাল ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। আল্লাহ যদি সমুদ্রে ঝাঁপ দেই, এই সমুদ্র থেকে তো আমার বাঁচা সম্ভব না, আপনি যদি আমাকে সাহায্য না করেন আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন। এ মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে বিশাল ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এখান থেকে বাঁচিয়ে দিব, কিন্তু আমি আল্লাহ আজকেই ফেরাউনকে এই সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারবো, ঠিক কিনা বলেন? ঠিক না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা আপনি আপনার
তার বাহিনী নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। পয়গম্বর মুসা সমুদ্রে ঝাঁপ দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি রাস্তা বানিয়ে দিল। ফেরাউন ওই রাস্তা দেখা তার সৈন্যদেরকে বলতেছে, দেখছস আমার ক্ষমতা কি, আমার কথায় সমুদ্রের রাস্তা হয়ে যায়, আমার কথায় সমুদ্রে। অথচ আল্লাহ বলতেছেন, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন। একটু পর দেখতে পারবি ফেরাউন রাস্তা কারে কয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? সূরা বাকারার মধ্যে খুইলা দেখেন, আল্লাহ বলতেছেন, এ সমুদ্র রাস্তা হয়ে যা, আমার ফেরাউন আমার পয়গম্বর মুসা এই রাস্তা দিয়া হেঁটে যাবে, আর আমি আল্লাহ ফেরাউনকে এই সমুদ্রের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মারবো, চুবিয়ে চুবিয়ে মারবো। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যদেরকে বলে, আসো তোমরা আমার সাথে, ভয় করো না, দেখো আমার ক্ষমতা কাকে বলে। রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন তার বাহিনীকে নিয়ে সমুদ্রের রাস্তা দিয়া দৌড় শুরু করলেন, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ বললেন, এ সমুদ্র আবার আগের মতো পানিতে পরিণত হয়ে যাও। যখন আগের মতো পানিতে পরিণত হয়ে গেল, এবার ফেরাউন ওই পানির মধ্যে ডুবতেছে ডুবতেছে, নাক দিয়া পানি যায়, মুখ দিয়ে পানি যায়, পানি খেতে খেতে ফেরাউন পুটকা মাছের মতো ফুলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোর সময় শেষ। ফেরাউন বলে, আল্লাহ তুমি আমাকে এই সমুদ্র থেকে বাঁচায় দাও, আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ বলে, আর ঈমান আনার দরকার নাই, বহুত নাফরমানি করছস, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের অহংকার করার জায়গা না। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কারণ কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না। বলতে পারেন কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। এই কারণে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ নাফরমানি করো না, এ দুনিয়ার মানুষ মৃত্যুকে ভয় করো, তোমরা মৃত্যুর জন্য তৈয়ার হও। আর দুনিয়া মাযরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য হলো আখিরাতের শস্য ক্ষেত্র, ঠিক কিনা বলি? এই দুনিয়াতে মুসলমান মুমিন যত বেশি ইবাদত করবে, তত বেশি বড় জান্নাত আল্লাহ তাকে দিবেন। এই দুনিয়ার জমিনটাকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার সময় না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ কি মনে করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? 60-70 বছরের জিন্দেগি দিয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ বলে, না না না, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ বলতেছেন, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। তোমাদের সম্পদগুলো হলো তোমাদের জন্য ধোঁকা, তোমাদের পরিবার সন্তান সন্ততি তোমাদের জন্য ধোঁকা, তোমাদের টাকা পয়সা অর্থবিত্ত এগুলো হলো তোমাদের জন্য ধোঁকা। কেমন ধোঁকা? কেমন ধোঁকা? বাজারে বৈশা দোকানে ব্যবসা করতেছেন, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কাস্টমার আসছে, বেচাকিনি করতেছেন, দেখতেছেন নামাজের সময় আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট শেষ হয়ে গেছে, কাস্টমার একটা বিদায় হয়েছে, আবার আরেকটা কাস্টমার আসছে। এখন মনে মনে ভাবতেছেন, এত বড় কাস্টমারটাকে যদি আমি মাল বিক্রি না করে যদি নামাজে চলে যাই, তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। আবার ওই কাস্টমারটার কাছে মাল বিক্রি করতেছেন, দেখতেছেন ঘড়ির কাঁটা 2:30টার দিকে চলে যাচ্ছে, যেতে যেতে 3টা বেজে গেছে। আবার মনে মনে বলেন, যোহরের নামাজের সময় তো শেষ হয়ে গেছে, একবারে আসরের নামাজ যাইয়া 2 ওয়াক্ত একসাথে পড়ব। হয় কি হয় না? হয় কি হয় না? খেতে গেছেন কাজ করতে, কাজ প্রায় শেষ, আর মাত্র 10 হাত বাকি আছে, করতে করতে দেখেন যোহরের নামাজ শেষ। মনে মনে ভাবেন আর কাজটা শেষ করে একেবারে আসরের নামাজ যায় একসাথে পড়ব।
আবার আসরের সময় আইলে আর একটা কাজ সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? অফিসে বৈশা কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, এমন একজন লোক আপনার কাছে আসছে যার সাথে কথা না বললে আপনার ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। আপনি আপনার ব্যবসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমটাকে ছেড়ে দিচ্ছেন। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ এই কারণেই বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ো না। তোমাদের ব্যবসা, চাকরি বাকরি এগুলো সব হলো তোমাদের জন্য ধোঁকা। যদি তোমরা ধোঁকায় পড়ে যাও তাহলে ধোঁকা, আর যদি ধোঁকায় না পড়ো তাহলে এগুলো তোমাদের জন্য ইবাদত, ঠিক কিনা বলি? কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই তো ধোঁকায় পড়ে যাই। কিন্তু আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতাম, আমরা যদি মরণের কথা স্মরণ করতাম, হায়রে আমি দুনিয়ার পিছনে ছুটতেছি, অর্থের পিছনে ছুটতেছি, টাকার পিছনে ছুটতেছি, অথচ এই দুনিয়া তো আমার আসল থাকার জায়গা নয়, এই দুনিয়া তো আমার আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি আল্লাহর ইবাদত না করি তাহলে তো জান্নাত পাবো? তাহলে তো জান্নাত পাবো না। এই কারণে তো আমাদেরকে দুনিয়াতে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা মনে করো না এই দুনিয়ার টাকা পয়সা তোমাদের জন্য সফলতা, তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতার সিঁড়ি। আল্লাহ বলে না না, এই দুনিয়ার অর্থবিত্ত তোমাদের সফলতা না, এই দুনিয়ার ক্ষমতা তোমাদের জন্য সফলতা না। আপনি একজন কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্টকে ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বাবা বলো তোমার জীবনের স্বপ্ন কি, তোমার জীবনের সফলতা কি মনে করো? বলবে, চাচা আমার জন্য দোয়া করেন, আমি চাকরি শেষ করে যদি একটা বড় সরকারি চাকরি পাই। কথা কন, এটাই তার জীবনের সফলতা মনে করে। করে কি করে না? অনেক ছেলেদেরকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার জীবনের সফলতা কি মনে করো? বলবে, দোয়া করেন আমি যাতে আমেরিকার একটা ভিসা পাই, লন্ডনের একটা ভিসা পাই, ঠিক না? আরেকজনকে জিজ্ঞেস করবেন, বাবা তুমি জীবনে কি হতে চাও? বলবে, চাচা দোয়া করবেন যাতে আমি বড় একজন ব্যবসায়ী হতে পারি। ব্যবসায়ী হতে পারলে কি হবে? বলে, এটাই হলো আমার জীবনের সফলতা। কিন্তু আমার রব বলতেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ চাকরি বাকরি টাকা পয়সা এগুলো তোমাদের জীবনের সফলতা না, এটা তোমাদের জীবনের সফলতা হতে পারে না। একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা। আর সেই জান্নাতে যদি যেতে হয় এই দুনিয়াতে মাটির মানুষ মরার আগেই মরতে হয়, ঠিক কিনা বলি? মরার আগেই মরতে হয়। আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম এমন ভাবে ছেড়ে দেই, আল্লাহর সাথে আমরা এমন ভাবে নাফরমানি করি, অথচ আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? মায়ের পেটে কি ছিলাম? মৃত ছিলাম না? অথচ দেখবেন কোন মানুষ মসজিদের মিনার থেকে আজান দিছে, ডাক দিবেন, চাচা চলেন নামাজে যাই। নামাজ তো পড়েই না, বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। কোন মুসলমান যদি নামাজ না পড়ে আবার বলে ঈমান ঠিক আছে, আল্লাহর ইবাদত না করে যদি বলে ঈমান ঠিক আছে, সে আল্লাহর সাথে কুফরি করলো, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আজকে আমরা এমন করে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি, অথচ আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কেমন করে আমার সাথে তোরা নাফরমানি করস রে বান্দা, তোদের কোনো অস্তিত্ব ছিল না। এ বান্দা কিভাবে তোরা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, কিভাবে তোরা বলস আমি আল্লাহ নাই? দুনিয়াতে এমন কিছু মুসলমান সন্তান আছে যারা নামে মুসলমান, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, যারা নাস্তিক, তারা আল্লাহকে মানে না।
নাই, আল্লাহকে মানে না। আমাদের দেশের একজন সন্তান ইউরোপে বসবাস করে, ছেলেটা বাংলাদেশে থাকতে অনেক ভালো ছিল, আপনারা দেখেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমেরিকায় যাওয়ার পরে 5 বছর পরে সে একটা ভিডিও পোস্ট করতেছে, ওই ভিডিওর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমন নাস্তিক আছে কি আছে না? আছে কি আছে না? অথচ আল্লাহ বলছে কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস, কুফরি করস, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে কিভাবে নাফরমানি করস? আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তোরা বলতেছস আল্লাহ বলতে কোনো শব্দ নাই, নবী বলতে কোনো শব্দ নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোরা মৃত ছিলি, আমি আল্লাহ তোদের মায়ের পেট থেকে আবার জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, মনে করিস না মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোরা আর মরবি না, এমন না, এমন না। আমি আল্লাহ কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 10 বছর। আবার আমি আল্লাহ কাউকে মায়ের পেটে মৃত্যু দিই, আবার কেউ মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, এক পলক দেখার পরে আবার মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত মৃত্যু, হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দিয়া দুনিয়াতে পাঠাইছি। মনে করিস না এই দুনিয়া থেকে তোরা আর মরবি না, মনে করিস না এই দুনিয়ায় তোদের চিরস্থায়ী জায়গা। আল্লাহ বলে না না না, এই দুনিয়া তোদের চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়া তোদের চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়ার জমিন থেকে আবার উঠায় নিব। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোদেরকে আবার কারো 10 বছর, 20 বছর, 50, 70, 100 বছর পরে আমি আল্লাহ তোদের মৃত্যু দিব। মনে করিস না এই যে তোরা মরে গেছস এই মরণেই তোদের শেষ। আল্লাহ বলে না না না, সুম্মা ইউমিতুকুম, মনে করিস না এই মরণই শেষ। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোদেরকে জীবিত করব। ঠিক কিনা বলেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে আমি একটা হাসরের মাঠ কায়েম করব, বিচারের মাঠ কায়েম করব। কিসের মাঠ? আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, তোদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ বিচারের মাঠ কায়েম করব, আমি আল্লাহ বিচারকের আসনে বসবো, আর প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছে, 60 বছর জীবনটা কোন কাজে কাটাইছো। ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, পাইলট হয়েছো, অনেক বড় ব্যবসায়ী হয়েছো, কিন্তু আল্লাহর কোরআন পড়ো নাই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন বিচারকের আসনে বসবো, এ দুনিয়ার মানুষ 60-70 বছরের জিন্দেগির হিসাব আমি আল্লাহ করায় গন্ডায় তোদের থেকে নিব। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ তাদের হাতে উঠাই দিব, প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ তাদের গলার মধ্যে ঝুলাই দিব। যখন তারা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে দাঁড়াও, তুমি যে জান্নাতে যাইতেছো কারণ কি? বলে আমি তো দুনিয়াতে অনেক বড় ঈমানদার ছিলাম, কোনোদিন মিথ্যা কথা কই নাই। ওই জায়গাও ধোঁকাবাজি করবে। এবার আল্লাহ তাআলা বলবে এবার তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, ইকরা কিতাবাক, আল্লাহ নির্দেশ দিবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন দেখবে আমলনামার মধ্যে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো কোরআন তেলাওয়াত নাই। আমলনামার ভিতরে শুধু বাংলা সিনেমা, ক্রিকেট খেলা, ফুটবল দেখা, আর মানুষের গীবাত শিকায়াত করা। কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে নাই, কোনোদিন ওয়াজ মাহফিলে আসে নাই। এমন মুসলমান আছে কি আছে না? আছে না? শুক্রবারের দিনও মসজিদে যায় না, নাই? ঈদের নামাজও পড়ে না। আস্তাগফিরুল্লাহ। কেমনে তারা ভাত খায়, কেমনে তারা ঘুমায়, আল্লাহর হুকুম নামায় না। শুক্রবারের দিনও মসজিদে যায় না, ঈদের নামাজও পড়ে না, জীবনও কোনোদিন কোরআন তেলাওয়াত করে দেখে না। আছে না? অভাব নাই এই সমাজের মধ্যে, অভাব নাই। ঠিক কিনা বলেন? আমাদের উপরে গজব কেন আসবে না? আযাব কেন আসবে না? ভূমিকম্প কেন হবে না? বলেন কেন হবে না? মুসলমান যখন ফজরের নামাজ ছেড়ে দেয় তখন মুসলমানের উপরে আযাব আসে। কি আসে? কোন নামাজ? কোন নামাজ? গত 3 দিন আগে আমি চাঁদপুরের এক মাহফিলে গিয়েছিলাম। যে মাহফিলের উদ্যোগে মাহফিল, যে মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব
আপনার মসজিদে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয়? ইমাম সাহেব লাভ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর বলেন কি? আমার মুসল্লিরা খুব নামাজি মাশাআল্লাহ। আপনি বলছেন জুমার নামাজে, আমার মসজিদের জুমার নামাজে কোনো কাতারই বাকি থাকে না, মসজিদের বারান্দাও দাঁড়ায়, ছাদেও দাঁড়ায়, মাঠেও দাঁড়ায়। আমি বলি মাশাআল্লাহ। আশেপাশের ইমাম সাহেবকে, হ্যাঁ হুজুর, জুমার নামাজে মুসল্লির অভাব নাই। ঠিক আছে, তো ফজরের নামাজে কয়জন হয়? কোন নামাজ? এই কথা বলেন, কোন নামাজ? কোন নামাজ? ফজর। এখন তার ইমাম সাহেব কথা বলে না, নিচের দিকে তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসে। আমি বললাম হাসেন কেন? বলেন ফজরের নামাজে কয়জন হয়? বলে হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? কয় ঘরে খাই? 80 ঘর পর্যন্ত। আপনাদের দেশে কি ইমাম সাহেবদেরকে এক একদিন করে খাওয়ান না? খাওয়ান তো? মাশাআল্লাহ। বলে হুজুর 80 ঘরে খাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 8 জন। কয়জন? কয়জন? একজন করেও যদি আসতো তাহলে তো ফজরের নামাজে 80 জন মুসল্লি হতো। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন হয়? 6 জন, 7 জন, 8 জন। 6 জন, 7 জন, 8 জন। অথচ ওই মসজিদে কিন্তু জুমার নামাজে জায়গা দেওয়া, ঈদের নামাজে জায়গা দেওয়া। আল্লাহর কাছে কি হিসাব দিবেন বলেন? আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব বলেন? জুমার নামাজ যেমন পড়তে হবে, ফজরের নামাজও পড়তে হবে। ঠিক কিনা বলেন? জুমার নামাজে যেমন উপস্থিত হতে হয়, ফজরের নামাজেও আরো গুরুত্বের সাথে উপস্থিত হতে হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আর পড়বে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এ বান্দা তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। যখন তার আমলনামা নিজেই পড়বে তখন দেখবে আমলনামার ভিতরে ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর হুকুম নাই, আল্লাহর বিধান নাই। তখন ওই জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায়া বলবে ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ ও মালিক, বুঝতে পারি নাই আল্লাহ, অনেক নাফরমানি করছি, আরেকবার আমাদেরকে সুযোগ দেন, আরেকবার দুনিয়াতে পাঠান, এবার দুনিয়াতে যায়া আর কোন নাফরমানি করব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই জাহান্নামীদেরকে ধইরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীদেরকে পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গর্জন দেখা তারা ভয়ে কান্না করতে শুরু করবে। যখন তারা এমন ভাবে কান্না করবে, ফেরেশতারা ছাড়বে না, পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন ওই জাহান্নামের যারা প্রহরী ফেরেশতা তারা বলবে, দুনিয়ার মানুষ তোমরা এই জাহান্নামের কাছে কেন আসছো? তোমরা কেন জাহান্নামী হইলা রে? আরে তোমরা কি জানো না এই জাহান্নামের ভয়াবহতা সম্বন্ধে? কি তোমরা আগে জানতা না? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই বলে গিয়েছিল? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই বলে গিয়েছিল?
তাহলে তোমরা কেন জাহান্নামী হলা? তোমাদেরকে কি জাহান্নামের ভয়াবহতা সম্বন্ধে বলা হয় নাই? বলবে হ্যাঁ, জাহান্নামের আগুন সম্বন্ধে আমাদেরকে বলা হয়েছে, জাহান্নামের আযাব সম্বন্ধে আমাদেরকে সতর্ক করা হয়েছে, জাহান্নামের আযাব আমাদের সামনে কোরআন হাদিস থেকে বয়ান করেছে যে জাহান্নামের ভিতরে এমন আযাব হবে, এমন ভয়াবহ শাস্তি হবে। তোমরা কেন তাহলে আলেমদের কথা বিশ্বাস করলা না? তারা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা যখন হুজুররা এই বয়ান করত, যখন পয়গম্বররা আমাদেরকে জাহান্নামের ভয় সম্বন্ধে আলোচনা করত, তখন আমরা এগুলোকে মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম এই সমস্ত আযাব গজব কিছুই কবরের মধ্যে হবে না। তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, দুনিয়ার শান্তি নষ্ট করার জন্য তারা আমাদেরকে বিভ্রান্ত করতেছে। হায় রে, আমরা যদি ওই সময় আলেম ওলামাদের কথা শুনতাম, আমরা যদি পয়গম্বরদের কথা শুনতাম, আমরা যদি নেককার মানুষদের কথা শুনতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এই কথা বলে তারা বিলাপ করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে ফেরেশতারা, এই সমস্ত অপরাধীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা নিজেদেরকে এত বেশি অসহায় মনে করবে, এমন করে চিৎকার করবে, কান্না করবে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, এমন জাহান্নামের ভয়াবহ আযাব, ওগো আল্লাহর নবী, এই জাহান্নামের ভয়াবহ আযাব কাদের হবে? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, যারা হারামকে হালাল মনে করবে, হালালকে হারাম মনে করবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে না, আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে না, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কড়াই গন্ডায় সবাইকে আযাব দিয়ে দেখাই দিবে। ঠিক কিনা বলেন? মুসলমান, কেমন ভয়াবহ আযাব হবে? তুরস্কে মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে পুরা তুরস্কটাকে আল্লাহ মেচাকার কইরা দিছে। কয় সেকেন্ডের? মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের 10টা শহর শেষ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ভূমিকম্পের নামে একটা সূরা নাজিল হয়েছে। এ বাবা, আল্লাহ যখন ধরবে নাফরমানির কারণে, আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না। ছাড়বে? তুরস্কে এতগুলো মানুষ মরতো না যদি তারা ফজরের নামাজ পড়ার জন্য উঠতো। যদি তারা ফজরের নামাজ পড়ার জন্য উঠতো, এতগুলো মানুষ ভূমিকম্পে মারা যেত না। আজকে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে মুসলমানদের একই অবস্থা। সারা পৃথিবীতে মুসলমান এখন আর ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না। মুসলমান মাসে 4 দিন মসজিদে যায়, বছরে 2 দিন মসজিদে যায়। ঠিক কিনা বলেন? এছাড়া আর মুসলমান মসজিদে যেতে চায় না। আল্লাহ বলে, বান্দারে, কবরের পরে তো তোদের আযাব আছে, আমার সাথে নাফরমানি করার কারণে, আমার হুকুম না মানার কারণে। আর যদি বেশি নাফরমানি করোস, আমি আল্লাহ দুনিয়াতেই তোদেরকে এমন আযাব দিব, যেই আযাব আমি আল্লাহ তোদের পূর্ববর্তীদেরকেও দিয়েছি। আর আমি আল্লাহ যখন আযাব শুরু করে দিব, পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? কোন রাজা বাদশা বাঁচাতে পারবে? টেলিভিশনে অ্যাড দেয় যে জিপিএস, ইস্পাত, বিএসআরএম রড দিয়া বাড়ি করেন, তাহলে ভূমিকম্পের কোনো ঝুঁকি নাই। এগুলো হচ্ছে ডাহা মিছা কথা। ঠিক কিনা বলেন? এগুলো মানুষকে ধোঁকা দেয়, মানুষকে বিভ্রান্ত করে। আরে তুমি আর বাংলাদেশের কি একেবারে বিল্ডিং বানায় ফাটায় ফালাইবা? তোমার আর কি রড আছে? তোমার চাইতে তুরস্কের আরো বড় বড় ইঞ্জিনিয়ার আছে। তোমাদের চাইতে তুরস্কের মানুষ আরো বেশি উন্নত। তারা হাজার হাজার বছর এই পৃথিবী শাসন করছে। যেই শহরগুলো মাটির মধ্যে একেবারে ধসে গেছে, চিৎকাইত হয়ে পড়ে নাই, একেবারে কি হয়েছে দেখেছেন না? একেবারে ধসে গেছে। এই শহরগুলো দেখেছেন? দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর গুছালো, এত সুন্দর প্ল্যানিং করা, এত সুন্দর সাজানো। সে আগের শহর, উসমানীয় খেলাফত তো 2 দিনের না, তারা এই সারা পৃথিবী শাসন করেছে। যে শহরগুলো ধসে গেছে, এই শহরগুলো ঢাকার যে উত্তরা, ধানমন্ডি, গুলশান, এর চাইতে আরো বহুগুণ উন্নত শহর, বহুগুণ। সব বিল্ডিং গুলো, এক একটা বিল্ডিং এর শৈল্পিক নান্দনিক ডিজাইন দেখলে বোঝা যায় যে কতটা শক্তিশালী বিল্ডিং ছিল, কত ভালো করে তারা বানিয়েছে। আসলে আল্লাহর আযাবের কাছে দুনিয়ার ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যানই না। ঠিক কিনা বলেন? দুনিয়ার
ইঞ্জিনিয়ারদের কোন প্ল্যানে কাজ হবে, কারণ এই দুনিয়া তো চলে আল্লাহর কথায়, পৃথিবীর কোন রাজা বাদশার কথায় চলে 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 না। এখন বলতেছে যে তোমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচানোর জন্য মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজবে। কি বাজবে? এই সমস্ত কথা হলো মানুষকে ধোঁকা দেওয়া, আর কিছুই না, আর কিছুই না। আল্লাহ বলে আমার হুকুম মানবি না, কবরে তো আযাব আছেই, আছেই আযাব আছেই। শেষ বিচার বিশ্বাস করেন না? আখিরাত বিশ্বাস করেন? আখিরাত যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের, আপনার ঈমানই নেই। আমরা যদি আখিরাত বিশ্বাস না করি আমাদের ঈমানই নাই। কেউ যদি মনে করে দূর হুজুর এগুলো আমাদেরকে শুধু শুধু শুনে শুনে মাথা নষ্ট করে, আমাদের বিলাসী জীবনটাকে নষ্ট করতে চায়। আমরা চাই দুনিয়াতে আসছি একটু আরাম আয়েশ করব, খাবো দাবো ফুর্তি করব, কখন মরে যাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কোয়ালিটির কিছু মানুষ এই জমিনে আছে, আছে কি আছে না? আপনি সিগারেট খান না, জোর করে ধরে, আরে খান না বিয়াই না, বিয়া আমি তো নামাজ পড়ি, আরে দূর মিয়া কি হইছে আজকে একটা খান, আরে দুইটা টান মারেন, বলে কি বলে না? আরে কয়দিনের দুনিয়া, যে কোনো সময় মরে যেতে পারে, আরে খাও না। ইউরোপ আমেরিকাতে এমনও বাংলাদেশি ছেলে আছে যারা বাংলাদেশে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইউরোপ আমেরিকায় যে তারা ওই দেশের কালচার সংস্কৃতির সাথে মিশা তারা নামাজ কালাম সব ছেড়ে দিচ্ছে। এমন পার্সেন্টই বেশি। এখন তাদের থিওরি হয়ে গেছে দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, একটু আরামায়েশ করে ফুর্তি টুর্তি করে মরি। ভালো সংখ্যাও আছে ইল্লা মাশাআল্লাহ, তবে ভালো সংখ্যা কম, খারাপের সংখ্যাই বেশি। এই কারণে মুসলমান আল্লাহ কি বলতেছেন, সাবধান, দুনিয়াতে আমার নাফরমানি করিস না। আমার নাফরমানি করে কিন্তু ফেরাউন টিকতে পারে না। টিকতে পেরেছে? সাদ্দাত বেহেশত বানাইছিল, সাদ্দাত বেহেশত বানাইছিল, আল্লাহ ওই সাদ্দাতকে বেহেশতের মধ্যে থাকারও সুযোগ দেয় নাই। ঠিক কিনা বলেন? সাদ্দাত বেহেশত বানায়া বেহেশতের মধ্যে ঢুকবে। ওই জামানার যত সুন্দরী রানী রমণী ছিল সবগুলাকে বেহেশতের মধ্যে ঢুকাইছে, সাদ্দাতের বেহেশতে। এই যে আল্লাহ জান্নাতের মধ্যে হুর রাখবেন, এই কারণে এমন সুন্দরী সুন্দরী মহিলাদেরকে সাদ্দাত ওর বেহেশতে ঢুকাইছে। সাদ্দাত কেবল বেহেশত বানায়া বেহেশতের মধ্যে পা দিবে, এক পা দিছে আর এক পা দিবে, পিছন থেকে যায় মালাকুল মউত আজরাইল তার জামার কালারে ধরছে। সাদ্দাত বলে, কার এত বড় সাহস, বেহেশত বানাইলাম এখন ঢুকবো, কে তুমি পিছন থেকে আমাকে বাধা দিচ্ছ? মালাকুল মউত বলে, আমি আজরাইল। আমি কি? তোর সময় শেষ, তোর সময় শেষ। আরে তোর মতো সাদ্দাত, আরে ফেরাউন হামান কারণেই আল্লাহ ছাড়ে নাই, আর তোকে ছাড়বে? আপনারা কারুনের নাম শুনছেন, কারুন আল্লাহর এমন অবাধ্য ছিল। কারুনের বাড়ি কিন্তু মিশরে। কোথায়? কোথায়? মিশরে। কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, কারুনের যে তালা চাবি ছিল, চাবিগুলো বহন করার জন্য 70টার উপরে তার উট ভর্তি কাফেলা ছিল। 70টা উট দিয়া কারুনের ওই তালা খোলার জন্য যে চাবিগুলো ছিল, সেই চাবিগুলো নেওয়া হতো 70টা উট দিয়া। এবার চিন্তা করেন কত সম্পদ ছিল কারুনের। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে 80 কিলোমিটার জায়গা নিয়ে, কত কিলোমিটার? 80 কিলোমিটার জায়গা নিয়ে কারুনের যত সম্পদ ছিল, অর্থ ছিল, সব সহ আল্লাহ কারুনকে মাটির মধ্যে ধসায় দিয়েছে। আজও পর্যন্ত সেই নিদর্শন মিশরে আছে, আজও পর্যন্ত আছে। এই কারণে বাবারে, সম্পদের গরম দেখায়েন না, অর্থের গরম দেখায়েন না, ক্ষমতার দাপট দেখায়েন না। মাটির মানুষ মাটিতেই যেতে হবে, মাটির মানুষ মাটিতেই যেতে হবে। এই কথাগুলো আমাদের বুঝতে হবে, এই কথাগুলো আমাদের বোঝা দরকার। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, মৃত্যু চলে আসতে পারে। এই কারণে সদা সর্বদা আমাদের মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? কেমন প্রস্তুত? সব সময় আমাদেরকে ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, সব সময় আমাদেরকে ওযু অবস্থায় থাকতে হবে। কোরআন সময় পেলে কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। কারণ মালাকুল মউত আপনাকে আমাকে এসে যদি কোনো গুনাহ অবস্থায় পায়, কোনো হারাম কাজ অবস্থায় পায়, তাহলে আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? উপায় নাই। এই কারণে আমরা সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যাতে করে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। একজন মানুষ যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষের দ্বারা কখনো গুনার কাজ হয় না, ওই মানুষ কখনো হারাম কামাইতে পারে না, ওই মানুষ কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। সে যখন চিন্তা করবে যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, আমি এই হারাম সম্পদ কামায়া আমার লাভ কি, আমার হিসাব তো আমাকেই দিতে হবে।
ঠিক কিনা ভাই? আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব আপনার সন্তান দিবে না, আপনার হিসাব আপনার স্ত্রী দিবে না, আপনার হিসাব আমার হিসাব আমাদেরকে রবের দরবারে দিতে হবে। এই কারণে এই দুনিয়াতে হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, ইবাদত আমলের মধ্যে সময় কাটাতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ আদনা থেকে আদনা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমলি জিন্দেগি গঠন করতে হবে, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, ওযু অবস্থায় থাকতে হবে, আমল অবস্থায় থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। বাংলা সিনেমা দেখবেন না, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখবেন না, আগে আগে মসজিদে চলে যাবেন, মসজিদে যায়া সুন্নত পড়ে নফল পড়বেন, তারপরে কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাবেন। হাতে একটা তাসবিহ রাখবেন, তাসবিহ থাকলে বেশি বেশি জিকির করতে মন চায়, বেশি বেশি জিকির করতে মন চায়, হাতে একটা তাসবিহ রাখবেন। খালি এই আমলি জিন্দেগিটা গঠন করেন, দেখবেন অনেক মজা লাগবে, অনেক শান্তি লাগবে। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি আমল করব। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান, আমরা এখনই মোনাজাত দিব। একজন উঠবেন না, বসেন, এই বসেন। মাত্র 2 মিনিট টাইম দিবেন। কয় মিনিট? দেখি আপনাদের ঈমানের পাওয়ার কেমন আছে, ধৈর্য কেমন আছে, দেখি আপনাদের ধৈর্য কেমন আছে, এটার প্রমাণ হবে ইনশাআল্লাহ। একজন উঠবেন না, বসেন। আমরা মোনাজাত দিব। আমরা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। মা বোনেরা আছেন, মা বোনদের জন্য দোয়া করব। মা বোনরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, মা বোনদের জন্য আমরা খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, মাত্র 2 মিনিটে মাদ্রাসার জন্য যদি কেউ কিছু দিতে চান, শেষ সময়, এটা একটা এতিমখানা মাদ্রাসা, যে হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য আমি কিছু দিতে চাই, নগদ পারলে নগদ, নালে বাকি লেখায় যান, পরবর্তীতে দিয়ে দিবেন, পরবর্তীতে দিয়ে দিবেন। নগদ পারলে নগদ, বাকি হলে বাকি। কেউ থাকলে তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। নিয়ে আসেন। আরে ভাই, টাকা পয়সা কেউ রাখতে পারবেন না, সব নিয়ে কবরে, সব রেখে কবরে যেতে হবে। এই 4 হাতটাও নিয়ে যাবেন, কিছুই যাবে না। কাফনের কাপড়, আপনার কাফনের কাপড়ের দাম যত হবে, আমার কাফনের কাপড়ের দাম ততই হবে। আপনাকে একটা 20 টাকার কসকো সাবান দিয়ে গোসল দিবে, আমাকে একটা 20 টাকার কসকো সাবান দিয়ে গোসল দিবে। সুতরাং যা আল্লাহর নবীর ঘরে দান করবেন, আল্লাহ রাসূলের ঘরে দান করবেন, এগুলোই আমলের নাজাতের জারিয়া হিসেবে থাকবে ইনশাআল্লাহ। বসেন, কেউ উঠাউঠি করবেন না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি দ্রুত। আমি 2 মিনিট সময় দেব, 2 মিনিটের বেশি না, মোনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ সময় আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? যুবক রে, ও মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। ঠিক কিনা বলে? আমরা চিরজীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে, আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর, যারা এক সময় সমাজের নেতৃত্ব দিতেন, ঠিক না? আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, 30-40 বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই। দেখবেন দাদা, নানারা, চাচারা যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি ছিলেন, এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন, তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে। ঠিক না? এক দল যায় আর এক দল আসে। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো, তারা 20 বছর 30 বছর আগে গিয়েছে, আমরা 30, 10, 20 বছর পরে যাব, এতটুকু নেই নাকি? না আমরা থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। এখন মরে গেলে কালকে 2 দিন
কিন্তু সকাল 10টা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে, এর বেশি না। না এ মুসলমান, এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড়, একটা বিছানার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে, অথবা কোনো একটা রুমের মধ্যে রাখবে। এ যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, যে স্ত্রীর সাথে 40 বছর 30 বছর পর্যন্ত সংসার করলেন, আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছে, আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা, স্ত্রী কি বলবে? জোরে বলেন। স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে, আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ও মুসলমান, রূহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে, সম্মান করে, সমীহ করে, ঠিক কিনা বলেন? সবাই আমাদেরকে ডাকে। এই আত্মাটা, রূহটা যখন বের হয়ে যাবে, আপনি আমি একটা লাশ হয়ে যাব, একটা ডেড বডি হয়ে যাব। দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাইরানারও কোনো মর্যাদা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে, কেউ তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকে সাদা কাপড় পরায় কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলেন? মাটির মানুষ মাটিতেই চলে যাবে, ঠিক না? মাটির মানুষ মাটিতেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা অহংকার করো না, এত গর্ব করো না, সম্পদের বড়াই দেখাও না, ক্ষমতার দাপট দেখাও না, কারণ তোমরা কেউ পৃথিবীর জমিনে চিরদিন বাঁচতে পারবে না। এত বড় ক্ষমতাবান শাসক ছিলেন মিস্টার ফেরাউন। 450 বছর রাজত্ব করেছেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে ফেরাউন কেমন নাফরমানি করলো। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানে না, রব মানে না। ফেরাউন নিজেকেই নিজে খোদা দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠালেন, এ মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যায় তুমি আমার একাত্মবাদের দাওয়াত দাও। ফেরাউনকে বলো, ফেরাউন যাতে আমার প্রতি ঈমান আনে, ফেরাউন যাতে তোমাকে নবী মেনে নেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পায়া ফেরাউনের রাজ দরবারে গেলেন। কার রাজ দরবারে? জোরে বলেন। ফেরাউন তো আর বর্তমান শাসকদের মতো এমন 5-10 বছরের শাসক না, 450 বছরের রাজত্ব। চিন্তা করা যায়? আমি যখন মিশরে পড়তাম, মাঝে মাঝে ফেরাউনের সেই বাড়িতে যাইতাম, যে নদীর পারে ফেরাউনের বাড়ি ছিল। আরে ফেরাউন যেই বিলাসী জীবন যাপন করেছে, তার যে আসবাবপত্র, তার যে পোশাক আশাক, পৃথিবীর রাজা বাদশারা এগুলো কল্পনাই করতে পারে না। এত দামি দামি জিনিস, এত দামি দামি আসবাবপত্র ফেরাউন ব্যবহার করত। ফেরাউনের যে রাজপ্রাসাদ, বর্তমানের ইঞ্জিনিয়াররা এমন রাজপ্রাসাদও তারা ড্রয়িং করে বানাতে পারবে না, এমন রাজপ্রাসাদ ফেরাউন বানিয়েছিল। ফেরাউনের যে চেয়ারটার মধ্যে বসতেন, তার চেয়ার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। তার ব্যবহারের যে জিনিসপত্র ছিল, পৃথিবীর রাজা বাদশারা এগুলো চোখেও দেখে নাই। 1-2 বছর, 10-20 বছর, 100 বছরের তো না, 450 বছর ক্ষমতা পায় ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলে, ফেরাউন অহংকার করিস না, আমি আল্লাহ কিন্তু তোকে লোহা দিয়া, তামা দিয়া, সীসা দিয়া বানাই নাই। কি দিয়া বানাইছি? জোরে বলেন। আমি কিন্তু তোকে মাটি দিয়েই বানাইছি। মাটির মানুষ হয়ে এত অহংকার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ফেরাউন মার্কা, কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে মানুষ মনে করে না। আছে কি আছে না? মানুষের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে। পান থেকে চুন খসতে বলে, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, বলে কি বলে না? পিস্তল বাইরে করে দেখছস, হেন্দা দিব, হেন্দা বাইর করো,
বলে কি বলে না? মুখে কোনো হাসি নাই, সব সময় চেহারার মধ্যে রাগ আছে কি আছে না? এগুলো কিন্তু ফেরাউনের স্বভাব। এগুলো ফেরাউনের স্বভাব। ফেরাউন কথায় কথায় মানুষকে বকা দিত, গালি দিত। এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহু আকবার, অনেক বড় জলিল কদর পয়গম্বর, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এই পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলেছেন, এ কারণে তার উপাধি দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এ মূসা যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে যায়া আমার প্রতি ঈমান আনতে বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তবে তুমি ফিরআউনের সাথে নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলো না, কারণ আল্লাহ তো জানে মুসার রাগ কেমন। বুঝেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী, মাহফিল পরিচালনা কমিটি এবং যুব সমাজ, অত্র এলাকাবাসী মুরব্বিয়ানদের, মাশাআল্লাহ আবুল ভাই 500 টাকা। অত্র এলাকার মুসলমান মুরব্বিয়ানদের জন্য দোয়া করব। মাহফিল পরিচালনা কমিটিতে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, সকলের জন্য দোয়া করব। যারা সদস্যবৃন্দ, বিশেষ করে যুব সমাজদের জন্য দোয়া করব, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর কোরআনের মাহফিল সাজিয়েছেন। অনেক মুরব্বিয়ানে কেরাম আজকের মাহফিলে প্যান্ডেলে আছেন, আপনারা আমার সামনে বসা আছেন, অনেক মুরব্বী বাবারা। আমরা সকলের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক বান্দা, আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। যারা দাঁড়ায় আছেন পারলে বসেন। দোয়া করার সুন্নত হলো নামাজের শুরুতে বসা, আতাহিয়াতের শুরুতে বসা। আমরা নামাজের শুরুতে বসবো, যেহেতু আল্লাহর কাছে দোয়া করব। আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম ভিখারি, আল্লাহ তাআলা হলেন আমাদের মুনিব। আমরা আমাদের রবের কাছে চাইবো তো একেবারে বিনয়ের সাথে চাইবো, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে চাইবো। আমরা সুন্নত তরিকায় বসি, নামাজের শুরুতে, আতাহিয়াতের শুরুতে আমরা বসি, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাজমাকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা প্রিয় নবীজি সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন, আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, সেই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে। জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
বন্ধুর মতো বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যেই মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া আমাদের প্রাণের নবী প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ এর সওয়াব আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে দেন। যারা এত সুন্দর মাদ্রাসা বানাইলো তাদের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। মাহফিল পরিচালনা কমিটিকে আল্লাহ কবুল করে নেন। সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করে নেন। অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের জন্য অনেক কষ্ট করছে আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে সঠিক টাইমে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দেন। মেহেরবানি করে আল্লাহ আমার সাথে অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠাইছে, তাদেরকে আল্লাহ কবুল করে নেন। বেগুনা মাসুম বাচ্চা তালেবে ইলমরা আছে আল্লাহ তাদেরকে উসিলা করে আজকের দোয়াকে কবুলের মঞ্জুর করে নেন। মাওলাই করিম আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় মাওলাই করিম এতক্ষণ পর্যন্ত আমরা যে মৃত্যুর আলোচনা শুনলাম আল্লাহ আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু দিয়ে, জান্নাতি মৃত্যু দিয়ে, নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দেন। আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানায় দেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, নফসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির আশিক হিসাবে কবুল করে নেন, আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ এমন করে আমাদেরকে হেদায়েত দেন যাতে গুনাহ দেখলে ভয় লাগে, এমন করে হেদায়েত দেন আল্লাহ নেক আমল করতে না পারলে যেন কষ্ট লাগে এমন হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ এই পৃথিবী ছেড়ে তো একদিন চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুটা দিয়ে, ঈমানের সাথে মৃত্যু দিয়ে বেঈমান বানায় নাফরমান বানায় কবরে ডাক দিয়ে না আল্লাহ। ওই কবরে একা একা থাকতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ মালিক মৃত্যু তো দিবেন। এই মৃত্যুটা আল্লাহ রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন। মৃত্যুর সময় কলিজার টুকরা নবীজির জিয়ারত নসিব করায় দিয়েন আল্লাহ। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ ফিরায় দিয়েন না, খালি হাতে ফিরায় দিয়েন না, সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মাহফিল পরিচালনা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটিকে কবুল করে নেন, যুব সমাজকে কবুল করে নেন। আল্লাহ আপনার পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে আসছে, গভীর রজনী পর্যন্ত আল্লাহ বসেছে, আমাদের একজনকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়ে না, সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করুন। আল্লাহ বেশি বেশি করে যেন নেক আমল করতে পারি, কোরআন তেলাওয়াত জিকির করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ মা বোনরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে কবুল করে নেন, দুনিয়াটা আমাদের জন্য সহজ করে দেন, সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন, বিশ্ববাসীকে হেফাজত করেন। আল্লাহ তুরস্কের ভূমিকম্পে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ আপনি সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ আমরা গরিব দেশ, আমরা দুর্বল, আমাদের দেশে আল্লাহ এই ভূমিকম্প দিয়েন না,
কোন দেশেই দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদেরকে আযাব দিয়েন না, আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেন আল্লাহ। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।